চুরিকাণ্ডে আটক ৩ নাবালক স্কুল ছাত্র উদ্ধার স্কুটি। ধর্মনগর অফিস-টিলা রানী রাসমণি রোডের বাসিন্দা বালাইশীল গত 12 নভেম্বর কাজ শেষে স্কুটি বাড়ির গেটের সামনে রেখে বালাইশীল ঘরে চলে যান। পরবর্তী সময় ঘণ্টা দুয়েক হয়ে গেলে ঘর থেকে বেরিয়ে এসে দেখতে পান গেটের সামনে স্কুটিটি নেই। সঙ্গে সঙ্গে আশেপাশের এলাকা খোঁজাখুঁজি করেন। খোঁজাখুঁজির পর উনি ধর্মনগর থানায় গোটা ঘটনা জানান। অবশেষে 12 নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা রাতে উনি হঠাৎ খবর পান ধর্মনগর আলগাপুর এলাকায় ওনার স্কুটি দেখা গেছে। 3 স্কুল পড়ুয়া যুবক ওই স্কুটি নিয়ে ঘোরাঘুরি করছে। সঙ্গে সঙ্গে উনি অন্য দুজনকে সঙ্গে নিয়ে বাইক করে খোঁজাখুঁজি করলে স্কুটি সমেত 3 স্কুল পড়ুয়া যুবক সমেত স্কুটিটিকে আটক করে খবর দেওয়া হয় ধর্মনগর থানায়। ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে এবং স্কুটি সমেত স্কুল পড়ুয়া 3 নাবালক যুবককে আটক করে ধর্মনগর থানায় নিয়ে আসে। পুলিশ তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা নিয়েছে এবং তাদের আটক করেছে ধর্মনগর থানার পুলিশ। পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে। এখন পুলিশি তদন্তে বেরিয়ে আসবে ঘটনার আসল রহস্য। তবে স্কুল পড়ুয়া 3 নাবালক যুবক এ ধরনের চুরিকাণ্ড ঘটাবে তা কেউ মেনে নিতে পারছেন না। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরই ধর্মনগর। গত 9 তারিখে স্কুটি চুরি হয়েছিল, এটা শিববাড়ি এরিয়া থেকে। তো আজকে স্কুটিটারে দেখতে পাইছে, খুঁজে পাওয়া গেছে। স্কুটিটা আমরা রিকভারি করছি এবং স্কুটিটা যার কাছে পাওয়া গেছে তাকে আমরা আজকে নিয়ে এসেছি থানায় এবং জিজ্ঞাসাবাদ চলছে। এই ছুটির সাথে জড়িত থাকতে পারে আমরা জিজ্ঞাসাবাদ চলছে। স্কুটিতে তো একজনই স্কুটি নিয়েছিল এবং তার সাথে কিছু স্কুল পড়ুয়া ছিল। আমরা জিজ্ঞাসাবাদ চলছে এবং এই চুরির সাথে কে কে জড়িত আছে আমরা দেখছি এবং এই ব্যাপারে আমরা একটা ধর্মনগর থানাতে একটা মামলা রুজু করছি। মামলার নাম্বার 108 এবং নতুন বিএনএসএস সেকশনে আমরা কেস রেজিস্টার করছি। এটা গত 9 তারিখ এই মাসে। হ্যাঁ, অবশ্যই ওনাকে আমরা নলেজ দিছি এবং জানে বিষয়টা, উনি এই ব্যাপারে সাহায্য করছে।